সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। ওকে, সো আমরা আমাদের যে লাইভ প্রজেক্ট যেটা ছিল, যেটাতে আমরা আপনাদেরকে পুরো ক্রুডের কাজটা দেখিয়েছি, সেখানের মধ্যে আমাদের লগইনের কাজটা করা বাকি ছিল। ঠিক আছে, তো এখন লগইনের ব্যাপারটা নিয়ে আমরা গত ক্লাসে একটা ক্লাস করেছি, সেটা হচ্ছে যে কিভাবে লগইনের সেশন স্টার্ট করতে হয়, দেন লগইন শুরু করতে হয়। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। সেগুলো আপনাদেরকে আলাদাভাবে দেখানোর উদ্দেশ্য ছিল যাতে আপনারা জিনিসটা বেসিকটা বুঝতে পারেন, কারণ প্রজেক্টটা যদি আমি দেখাই, দেখা যায় প্রজেক্টটা এমনিতে অনেক কোড থাকে, সেখানে এটা বোঝাটা একটু টাফ হয়ে যায়, যার কারণে আলাদাভাবে দেখানো হয়েছে। এখন আমরা যেটা আলাদাভাবে দেখিয়েছি সেটা আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, কিভাবে সেটা হচ্ছে কি দেখেন, আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা লগইন পেজে গিয়ে আগে লগইনের কোডটা ইমপ্লিমেন্ট করব। সো আমাদের দেখেন লগইনের মধ্যে আমাদের লগইন কোড বলতে বোঝাচ্ছি এই যে আমরা যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করি, তখন পিএইচপির যে কোডটা রান হয় ওটা আমরা কপি পেস্ট করে দিব কোথায়, আমাদের লগইন পেজে। প্রজেক্টের যে লগইন পেজটা আছে ওখানে আমরা এতটুকু কপি পেস্ট করে দিব। সো আমাদের প্রজেক্টে যে লগইন পেজ ছিল ওটা ছিল এটা। তাহলে আমরা এখানের মধ্যে ফর্মের উপরে, যে আমাদের ফর্মের উপরে আমরা আমাদের লগইনের কাজটা করে ফেললাম। ঠিক আছে, সব সেম থাকবে কারণ টিবিএল লগইন আমরা ডাটাবেজে আমরা টেবিলটা তৈরি করছি, সেটা ডাটাবেজে আছে টেবিলটা। এখানে দেখি এটা ইমেইল আকারে আছে, তো আমরা এটাকে ইউজার নেম করে দিব। ঠিক আছে, লগইন আমরা লগইন যখন করব, তো আমাদের দেখেন ডিজাইন করার সময় আমরা তো বাটনের কাজ করি নাই, কারণ হচ্ছে আমি লিংক আকারে করে দিছি যে লগইনে ক্লিক করলে ইনডেক্স পেজে চলে যাবে, কারণ তখন সেখানে আমরা তো পিএইচপির কাজ করি নাই। যার কারণে ডিজাইন এর পারপাসে এটাকে লিংক আকারে লগইন বাটনটাকে দেখানো হয়েছিল, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা বাটন। সো আমরা এই লিংকটা কেটে দিব। আপনারা এইভাবেই করবেন যারা করতেছেন, তো লিংকটা কেটে দিবেন, কেটে দিয়ে বাটনটাকে আনহাইড করে দিবেন। এটা কমেন্ট আকারে দেওয়া ছিল। সো বাটন সাবমিট, সেখানে আমরা লগইন করি লগইন। ঠিক আছে, বাটন আকারেই থাকবে। ওকে, তো হয়ে গেল। লগইনে যদি আমরা ক্লিক করি, আমাদের ফর্মের মধ্যে এগুলো করা আছে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমরা যদি লগইনে ক্লিক করি, দেন এখানে আসবে, এসে ইউজার নেম থেকে ইউজার নেমটা নিবে, দেন পাসওয়ার্ড নিবে, নিয়ে আমাদের লগইনের কাজটা সম্পূর্ণ করে ফেলবে। করে কোথায় আসবে, index.php তে আসবে। সো এতটুকু আমরা করতে পারছি কিনা আগে দেখি। সো আসলাম, দেখেন লগইন পেজে চলে আসলাম আমরা। তাহলে এখানে আমাদের অ্যাডমিন দেওয়া আছে, থাক অ্যাডমিনই ছিল, আর এটা আমরা দিচ্ছি 111 ছিল পাসওয়ার্ড। হলে আমি যদি লগইন ক্লিক করব, যদি অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমাদের ঠিক থাকে, তাহলে আমরা চলে যাবে কোথায়, ইনডেক্স পেজে। আচ্ছা আচ্ছা, সরি, এখানের মধ্যে আরেকটা জিনিস করতে হবে। আমরা ফর্মের মধ্যে যে অ্যাকশনটা ছিল, এই অ্যাকশনটা আমরা আরেকটা পেজে দেখিয়েছিলাম ডিজাইন করার সময়। সো এটা খালি রাখবেন, কারণ আমরা তো ডেটাবেজের কাজটি এখানেই করছি, তাই না? তো এটা খালি থাকবে। খালি হলে কি হবে, আপনার ফর্মের অ্যাকশনটা এই পেজেই হবে, মানে হচ্ছে এই পেজের কোডটাকে সে রান করবে। আদারওয়াইজ সে আপনি যেখানে যেই পেজের নাম দিবেন সেই পেজে চলে যাবে। সো আমরা এটা অন্য পেজে দিয়ে রাখছিলাম আগের, তো এখন কাজ করবে। তো সে কোডটা পাইনি অ্যাকচুয়ালি। সো আমরা লগইন পেজে আবার ফিরে যাই। তাহলে অ্যাডমিন পাসওয়ার্ড 111 লগইন। এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, আবার MySQL এর নাম রয়েছে এক্সপ্রেস প্যারামিটার। ওকে, ওয়েট, আমরা যে কানেকশন দিয়েছিলাম, দেখেন কানেকশনটা হচ্ছে ডিবি স্টুডেন্টে। আমাদের প্রজেক্টটা ছিল ডিবি স্টুডেন্ট ডেটাবেস নিয়ে। আমরা এই যে প্রজেক্টে কাজ করছি সেটা হচ্ছে ডিবি স্টুডেন্ট নামে প্রজেক্টে। ঠিক আছে, ডিবি স্টুডেন্ট ডেটাবেসের আন্ডারে ছিল। এটা কেউ বলতে পারলেন না, আমি তো ডিবি চেকে কাজ করছি। আমাদের তো কাজটা হবে ডিবি স্টুডেন্টে। তো ডিবি চেকে না, আমাদের যেটা ডিবি স্টুডেন্ট ছিল সেখানে আমাদের একটা টিবিএল লগইন নিতে হবে।
আমাদের কাজটা হবে ডিবি স্টুডেন্টে। ওকে, তাহলে আমরা টিবিএল লগইনটা নিয়ে নিলাম। তো টিবিএল লগইনের মধ্যে এগুলো আছে। তো এখন আমরা ডিবি স্টুডেন্টের মধ্যে যখন টিবিএল লগইনটা নিচ্ছি, এবার আমাদের লগইনটা কাজ করবে। ঠিক আছে, আমাদের কোড ঠিকই আছে, কোডে কোনো ভুল নাই। আমরা যেটা করছিলাম, এই যে দেখেন আমাদের কানেকশনটা ডিবি ডিবি স্টুডেন্টের মধ্যে আছে। এই জন্যই মিলতেছে না, কারণ আমরা এখানে যেটা করছি এটা ছিল হচ্ছে টিবিএল লগইন আছে, এখানে হচ্ছে ডিবি চেক ডাটাবেজ আরেকটা এটা। তো আমরা যে কাজ করছি আমাদের আমাদের লাইভ প্রজেক্ট যেটা সেটা আরেকটা ডাটাবেজের মধ্যে ছিল, এই জন্য মিলছিল না। সো এভরিথিং গুড, এখন কাজ করবে, সমস্যা নেই। সো অ্যাডমিন 111 দিলে এখন দেখেন চলে আসছে। ঠিক আছে, লগইনটা হয়ে গেল। তো আমাদের ডেটাবেজে ভুল ছিল, যার কারণে প্রবলেমটা হচ্ছিল ডেটাবেজে ভুলের কারণে। তো এখন আমরা লগ আউটের কাজটা করে ফেলি। এই যে ইনডেক্স, আমার ইনডেক্স পেজের মধ্যে লগ আউট বাটনটা আছে, লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। আমরা ইনডেক্স পেজে গিয়ে লগ আউটের কোডটা কপি পেস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের ইনডেক্স। সো ইনডেক্সে এসে আমাদের এই এখানে যে লগ আউটের ব্যাপারটা ছিল, আমি একটা লগইন আইডি লগ আইডি পাস করব, লগ আউটে ক্লিক করার পরে দেন সেটা এখানে এসে সেশন ডিস্ট্রয় করে লগ আউটের কাজটা করবে। তো আমরা এটা কপি পেস্ট করে নিচ্ছি, এটা আমাদের ইনডেক্স যেটা আছে ওই ইনডেক্সের মধ্যে সবার উপরে বসিয়ে দিচ্ছি। যে লগ আউটে ক্লিক করলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দিলাম সাপোজ। তাহলে আমরা লগ আইডিটা পাস করতে হবে লগ আউটে ক্লিক করার পরে। হিয়ার ইজ লগ আউট, আমরা এখানে মধ্যে বললাম যে log id is equal to 1 পাস করতে। তো লগ আউটে ক্লিক করলে log id equal to, তো দেখেন এখানের মধ্যে আমরা লগ আউটের কোডটা এখানে বসিয়ে দিলাম উপরে ইনডেক্সের মধ্যে। তাহলে আমরা লগ আউটে এসে লগ আউট ইকুয়াল টু 1, এখানে যদি আমরা কোশ্চেন মার্ক লগ আউট ইকুয়াল টু 1 পাঠিয়ে দিলাম, তো লগ আউটে ক্লিক করা মাত্র এই জায়গায় আসবে, এসে লগ আইডিটাকে সে পাবে, দেন সেশন স্টার্ট করবে, লগইনকে ফলস করে দিবে, ডিস্ট্রয় করে তাকে আমরা লগইন পেজে পাঠিয়ে দিব। ঠিক আছে, এটা ছিল আমাদের লগ আউটের কাজ। সো আমরা এটা একটু রিফ্রেশ করি। দেখেন লগ আউটে ক্লিক করা মাত্র চলে আসছে কোথায়, আমরা লগইনে চলে আসি। এবার আমাদের ইনডেক্সে একটা কাজ ছিল, লগইনে আসার পরেও দেখেন আমি কিন্তু ইনডেক্সে ঢুকতে পারতেছি। দেখেন ইনডেক্সে ঢুকতে পারতেছি, এটা করা যাবে না। মানে আমাকে ইনডেক্সে আসতে হলে আগে লগইন করেই আসতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম ভ্যালিডেশনের ব্যাপারটা। তো ইনডেক্সের মধ্যে আমরা জাস্ট ইনডেক্সের সবার উপরে একটা কোড কপি পেস্ট করে দিব সিম্পলি, তাহলে হয়ে যাবে। আমাদের ইনডেক্স পেজে যে কোড ছিল এই যে এটা, যে সেশন স্টার্ট করে আমরা দেখব যে লগইনটা কি ফলস কিনা, যদি ফলস হয় তাকে আমরা লগইন পেজে পাঠিয়ে দিব। জাস্ট এই কাজটা আমরা সবার উপরে বসিয়ে দিব ইনডেক্সে, আমাদের ইনডেক্সে পেজে কানেকশন দেওয়ার পর পর আমরা এখানে এটা বসিয়ে দিব। তাহলে সে আগে চেক করবে ভিতরে ঢোকার আগে যে লগইনটা কি ফলস কিনা, ফলস হলে লগইনে পাঠিয়ে দিবে। দেন সে আমরা লগইনে আসবো, লগইন করব, তখন লগইনটা হয়ে যাবে কত, ট্রু। তখন আমরা যখন ইনডেক্সে আসবো আবার দেখবো যে লগইনটা ফলস না, লগইন ট্রু আছে, তখন ভিতরে ঢুকে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলে যাই আমরা আমাদের পেজে। ওকে, সো দেখেন আমরা এখন ইনডেক্সে ঢুকতে চাইলেও আমাদেরকে লগইনে পাঠিয়ে দিচ্ছে। দেখেন আমি যদি ইনডেক্স লিখে ঢুকতে চাই, আমরা চলে আসতেছি কোথায়, লগইনে। তো ইনডেক্সে আমাকে থাকতে দিচ্ছে না, লগইন করে দেন যেতে বলতেছে। তো আমি যদি অ্যাডমিন 111 দিয়ে লগইন করি, দেন আমি এখন ইনডেক্সে ঢুকতে পারতেছি। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।